আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা জানি কোভিড-19 কারণে সারা বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে তোমাদের সাথে আমাদের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে এবং তোমরা তোমাদের পাঠদান সম্পর্কে এবং সিলেবাস কোর্স সম্পর্কে তোমরা একটু উদ্বিগ্ন আছো, কিন্তু আমরা আশা রাখি এবং তোমাদের প্রতি পরামর্শ হলো যে তোমাদের কোনো উদ্বিগ্ন না হয়ে বারবার একটি লেসন ইউনিটকে বারবার প্র্যাকটিস করা এবং যাতে তোমরা এই সহজ পাঠ্যগুলি তোমাদের সহজ লাগবে এবং কঠিন বিষয়গুলো সহজের মধ্যে চলে আসবে। তো আজকে আমি তোমাদের জন্য একটি টপিক নির্বাচন করেছি, সেটি হলো ন্যারেশন। আমি এখন তোমাদের ন্যারেশন ক্লাস দেব এবং তোমরা খুব সতর্ক থাকবে এবং খুবই মনোযোগী হবে, যাতে করে তোমরা এই টপিকটি বিষয়টি খুব সুন্দর করে বুঝতে পারো এবং তোমরা পরীক্ষায় উপস্থাপন করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ন্যারেশন সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করছি এবং তুলে ধরছি। What is means of narration? Narration means ukti. বক্তার উক্তিকে narration বলা হয়। This is the definition of narration. বক্তার উক্তিকে narration বলা হয়। Narration, kinds of narration. Kinds of narration. Two kinds of narration. One is direct narration. Another is indirect narration. Indirect narration. Direct narration. What is direct narration? Direct narration is বক্তা হুবহু যে কথাটি বলে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। বক্তা যখন তার নিজের ভাষায় তার নিজের কথাটি সরাসরি প্রকাশ করে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। যেমন he says to me I am a student. This is the direct narration. Indirect narration. Indirect narration. He says to me that he is a student. বক্তা যখন তার অভিব্যক্তিটি অন্যের মাধ্যমে প্রকাশ করে তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। যেমন he says to me that he is a student. Parts of narration. Parts of narration. Two parts of narration. Two parts of narration. One is reporting verb. Reporting verb. And another is reported speech. Reported speech. He said to
me, I write a letter. He said to me, I write a letter. সিঙ্গেল কমা আগ পর্যন্ত প্রথম অংশটুকু হলো রিপোর্টিং ভার, এই অংশটি হলো রিপোর্টিং ভার, রিপোর্টিং ভার, এবং ডাবল ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ অংশটুকু এই অংশ এবং এই অংশ, এই পুরো অংশটা হলো রিপোর্টেড স্পিচ। এটি হলো রিপোর্টেড স্পিচ এবং এটি হলো রিপোর্টিং ভার। এবার changing persons in narration. Changing persons in narration, narration পার্সন কি পরিবর্তন করতে হয়। Reported speech এর সাবজেক্ট যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তবে রিপোর্টিং ভাগ এ সাবজেক্টকে অনুসরণ করে, সাবজেক্টকে অনুসরণ করে। যেমন হি says to me, I eat rice. এখানে রিপোর্টেড স্পিচ হলো এই অংশটি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা হলো ফার্স্ট পারসন আই, তাহলে আই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে এই ডাইরেক্ট ন্যারেশন থেকে যদি আমি ইনডাইরেক্ট করতে চাই, পারসন পরিবর্তন হয়ে হি সেজ টু মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে এবং ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করবে। এখানে আই নামে হি হয়ে যাবে, হি। এখন এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকে সেটা আমি টেন্স পরিবর্তনে আসবো। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হলো ফার্স্ট পারসন আর এটা হলো থার্ড পারসন, বিদায় ইটের সাথে এর যোগ হবে। যেমন ইটস রাইস, তাহলে হি সেজ টু মি আই ইট রাইস, হি সেজ টু মি দ্যাট হি ইটস রাইস। এখানে ফার্স্ট পারসন হওয়ার কারণে এখানে এস হয়নি, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এর যোগ হয়েছে। এটি মূলত আমার ছিল এটি পারসন পরিবর্তন, যে ফার্স্ট পারসন যদি থাকে সাবজেক্ট অনুসরণ করবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তবে রিপোর্টিং ভার্ব এর অবজেক্টকে অনুসরণ করে। অবজেক্টকে অনুসরণ
করবে। যেমন he says to me you have done it, তুমি ইহা করিয়াছ। এখানে রিপিটেড স্পিচের সাবজেক্ট হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হওয়ার কারণে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে। এখানে লিখেই দিয়েছি রিপিটিং ভার্বের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তার মানে ইউ সেকেন্ড পারসন। হ্যাঁ, তবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে। এখন রিপিটিং ভার্ব এই অংশটা, এর অবজেক্ট হলো বি। তাহলে লিখলে কি দাঁড়ায়? হি says to me, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসরণ করছে। এখানে ফার্স্ট পারসন মি আছে, যেহেতু আমি এখানে রিপিটেড স্পিচের সাবজেক্টের স্থান দখল করবে বিদায় এখানে মি লেখা যাবে না, মি এর সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে। তার মানে মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, লিখলাম আই। এরপরে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগেই বলেছি কথাটা যে রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হয় তাহলে রিপিটেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হয় না, বিদায় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সই থেকে যাবে। তাহলে আই হ্যাভ ডান ইট, নারেশন পরিবর্তন হয়ে গেল। হি সেজ টু মি দ্যাট আই হ্যাভ ডান ইট। এবং থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানেও থার্ড পারসন, এখানেও থার্ড পারসন, অর্থাৎ থার্ড পারসন রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে এর কোনো পারসন পরিবর্তন করতে হয় না, অর্থাৎ যা আছে তাই থাকবে। যেমন he says to me that Rohim eats rice, Rohim eats রাইট। এখানে থার্ড পারসনের কোনো পরিবর্তন করতে হয় না, এখানে থার্ড পারসনের কোনো পরিবর্তন করতে হয় না। এবার আমি চলে যাচ্ছি চেঞ্জিং টেন্সেস। নারেশনের ক্ষেত্রে টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়। চেঞ্জিং টেন্সেস ইন নারেশন। নারেশনের মধ্যে টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়। আমি আগেই কথাটা বলেছি যে রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হয় তবে রিপিটেড স্পিচ এর
তবে রিপিটেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। টেন্সে কোনো পরিবর্তন হয় না। কি লিখেছি? রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হয় তবে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন এটা হলো রিপিটিং ভার্ব। রিপিটিং ভার্ব প্রেজেন্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে যোগ আছে, তাহলে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স থাকলে এই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না, অর্থাৎ যা আছে তাই থাকবে, শুধু পারসন পরিবর্তন হবে, পারসন জেন্ডার এগুলো পরিবর্তন হবে এবং টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি says to me ইনভার্টেড কমা তুলে দিয়ে দেয়, ফার্স্ট পারসন আগে বলেছিলাম সাবজেক্ট অনুসরণ করবে হি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এইটাও প্রেজেন্ট টেন্সে আছে, টেন্সের পরিবর্তন করা যাবে না, যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাইটের সাথে যোগ হবে, অর্থাৎ রাইটস এ লেটার, রাইটস এ লেটার, অর্থাৎ আমার এই পাশেও প্রেজেন্ট টেন্স রয়েছে এবং এই পাশেও প্রেজেন্ট টেন্স রয়েছে, টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এবার আমি ফিউচার টেন্স দিয়ে উদাহরণ দিচ্ছি। যেমন he will say I can help you. He will say I can help you. He will say ইনভার্টেড কমার পরিবর্তে there, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, কি হয়ে যাবে can, যেহেতু এখানে ফিউচার টেন্স, এটা টেন্সের পরিবর্তন হবে না, can help me. He will say that he can help me. এবার অবজেক্ট আছে, অবজেক্ট সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করবে, he will say to me, এখানে me রয়েছে, বিদায় এটা me এর অবজেক্টিভ ফর্মেশন me রয়ে গেছে, he will say that he can help me. রিপিটিং ভার্ব যদি রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হয়। রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পিচ, তাহলে রিপিটেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হয়, অর্থাৎ
রিপিটেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ফলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে রিপিটেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে রিপিটেড স্পিচটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হয়। যেমন he said to me I eat rice। এখানে আমি কি লিখেছি যে রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় রিপিটেড স্পিচটি অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হয়। এটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে অনুরূপ পাস্ট টেন্স আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। যেমন he said to me that ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসরণ করবে হি হয়ে যাবে। হি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে, তার মানে ইড এর পাস্ট ফর্ম এট লিখতে হবে, এট রাইস। তার মানে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আর এখানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্সে আমাকে পরিবর্তন করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সময়ে আমি চেষ্টা করব তোমাদেরকে টপিকটি পরিপূর্ণভাবে বুঝিয়ে শেষ করার জন্য। তবে তোমাদের প্রতি আমার সাজেস্ট থাকবে একটি বিষয়কে বারবার তোমরা প্র্যাকটিস করবে এবং কঠিন বিষয়টি তোমাদের কাছে অনেক ইজি হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সকলে ভালো থাকবে।